তার ঘর থেকে বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার থেকে আল্লাহর দ্বীনের রাস্তায়, জিহাদের রাস্তায় বাইর হলে যে সওয়াব হয়, আল্লাহ সেই সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ঘর থেকে যখন বাইর হয়েছি, নিয়ত কোনটা আমরা শিখবো, কি করব, না অন্য কোনো নিয়ত আছে? না যে এক জায়গায় নাম বলবো না, এক জায়গার মাহফিল শেষ হওয়ার পরে আমার কাছে টেলিফোন হওয়া শুরু করলো, হুজুর এইমাত্র যে মাহফিলে আপনি আলোচনা করে গেলেন আমরা সেখানে ছিলাম, কিন্তু এখন আইতে গিয়ে দেখি আমার স্যান্ডেলও নাই, জুতাও নাই। নাউজুবিল্লাহ বললেন না? এই চরিত্রের মানুষ এখনো আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলিকে হেদায়েত করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটাও বলে নেয় নাই, প্রত্যেকে বলছে হুজুর 1000, 1500, 2000 টাকা দামের চপ্পল জুতা নিয়ে গেছে আর সিঁড়াগুলি রেখে গিয়েছে। আল্লাহ তুমি আমার সমাজের এই চরিত্রের মানুষগুলিকে হেদায়েত করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি শিখার নিয়তে, কিসের নিয়তে? আল্লাহর কোন বান্দা বান্দি যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে জ্ঞান অর্জনের নিয়ত করে বসে যায়, সঙ্গে সঙ্গে এদের জন্য আল্লাহর সৃষ্টির কুল মাখলুক আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওই হাদিসের মধ্যে আসতেছে এহাতকি পানির নিচে যে সমস্ত মাখলুক গুলি আছে, অগণিত আল্লাহর সৃষ্টির মাখলুক পানির নিচে, শুধু মাছ নয়, গভীর সমুদ্রের তলদেশে লক্ষ কোটি কোটি মাখলুক আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন। গভীর জঙ্গলের ভিতরে অগণিত জীব জগতে, প্রাণী জগৎ আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। তার থেকে শুরু করে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে পিঁপড়াগুলি জমিনের মধ্যে বিচরণ করে, বিভিন্ন গর্তের মধ্যে থাকেন। এখানে বইলা কেন? পিছনে নেই, ডাইনের দিকে নেই। আমরা তো সুস্থ মানুষ বসে আছি, এই সুস্থদের সঙ্গে এখন পাগল বসালেন, এ তো বুঝবে না মাহফিলের মহত্ব গুরুত্ব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সৃষ্টির মাখলুক সেগুলি আছে, সমস্ত মাখলুক গুলি পানির নিচের মাছ থেকে শুরু করে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা গুলি এই জ্ঞান অর্জনকারীর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা বসে আছি এই মুহূর্তে, আর আমাদের জন্য মাগফিরাতের, ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই লোকের মাহফিলে এসে বসলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? প্রতিদিন যদি সম্ভব হতো এইভাবে কিছু সময়ের জন্য আমরা বসতে পারতাম, এইভাবে মাহফিল যদি হতো প্রতি সপ্তাহে, 15 দিনে, মাস দিনে, সারা বছর, তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন লাভ না লস? কিন্তু কিছু মুনাফিক চরিত্রের মুনাফিকেরা আছে, আবু জেহেল মরে গেছে, তার আওলাদ জমিনে রাখিয়া গেছে, তার ডিএনএ এর সঙ্গে তাদের সম্পর্ক এই জমিনে এখনো আছে না নাই? সমালোচনা করে, যেমনি ওয়াজের আওয়াজ শুনি সমালোচনা করে। কি শুরু হইল? প্রত্যেক দিন ওয়াজ আর ওয়াজ। আল্লাহ ওই আবু জেহেলের উত্তরসূরিকে, সত্যগুরুকে আল্লাহ হেদায়েত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা প্রতিদিন কোরআন শুনবো, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন আল্লাহর কালামের আলোচনা শুনবো, বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো, কোরআনের উপর আমল করব। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? এই কোরআন দিয়ে আমার বাস্তব জীবনকে আমি পরিচালিত করব, এই কোরআন দিয়ে আমার পরিবার চালাবো, এই কোরআন দিয়ে আমার সমাজ চালাবো। আল্লাহর কুদরতের দরবারে দোয়া করি, আল্লাহ একদিন সেই চিত্রটা বিশ্ব মুসলমানকে তুমি দেখাও,
যেদিন গোটা পৃথিবী পরিচালিত হবে আল্লাহর কালাম কোরআন দিয়ে, বলেন সুবহানাল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আমরা চোখের সামনে দেখতেছি। অমাবস্যার রাত্রি যত গভীর হয় ততই সিগন্যাল দেয় বেশি দূরে নয়, সুবে সাদিকের পর সূর্য উদিত হবে। কি হবে? সূর্য উদিত হবে। রাত্রি যত গভীর হয়, যত অন্ধকার গাঢ় হয়, ততই বোঝা যায় সুবে সাদিক আসার বেশি দূরে নয়। ও মুসলমানেরা, এই পৃথিবী আজকে অন্ধকারে ছেয়ে গেছে। জুলুম, অন্যায়, নির্যাতন, আল্লাহর নাফরমানির গুনাহের গুনাহে গোটা পৃথিবী যখন ভরপুর হয়ে গিয়ে গোটা পৃথিবীর মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, অশান্তি আর অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার থেকে প্রমাণিত হচ্ছে বেশি দূরে নয়, ওই অন্ধকারের পর এই পৃথিবীতে যে সূর্যের উদিত হবে সেই সূর্যের নাম হবে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট যখন আসে, মূল আলোচনা এখনো যাই নাই, বিষয় দেওয়া আছে, আমি আয়াত তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ, তার উপর আলোচনা রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, যখন কোনো কষ্ট হয়, কষ্টের পর আল্লাহ বলছেন যে জিনিসটা আসবে সেটা আসবে সুখ। অস্বস্তি যখন আসে তার পরিবর্তে যেটা আসে সেটা হলো শান্তি। বলে সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। জোরে বলো আল্লাহু আকবার। কষ্টের পরে সুখ, কষ্টের পরে সুখ, কথা কার? জোরে বলেন কার? এই পৃথিবীর মুসলমানরা আজ যে কষ্ট স্বীকার করতেছে, সেই কষ্টের পরবর্তী যেটা তাদের সামনে আসতেছে সেটা হচ্ছে সুখ। সুবহানাল্লাহ বলেন। সেই সুখ শুধু দুনিয়ার সুখ নয়, সেই সুখ হলো কবরের সুখ। সেই সুখ তাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী সুখ। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কষ্টের পর যে সুসংবাদটা আল্লাহ দেন, এই কষ্টে পড়ার পর মুমিনা যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য এসে যায় সাহায্য। সুবহানাল্লাহ। নির্যাতন হবে, অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, শোষিত হবে, আর সেই সময় যদি তারা মুমিন হয়ে যায়, ওই মুমিনদের যখন ধৈর্য ধারণ করে তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যায়। আর সাহায্য আসলে হবে কি? আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। বলো আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য যখন এসে যাবে তখন তোমরা দেখবে বিজয় আর বিজয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখনো আল্লাহর সাহায্য আসতেছে না, তার কারণ হলো এখন আমরা মুমিন হইতে পারি, মুত্তাকি হইতে পারি নাই। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুদাইবিয়ার সন্ধি যখন হলো, আল্লাহ রাসূলের সন্ধিপত্রে নিজের সিগনেচার করে দিলেন। ওমরের মতো সাহাবী ধৈর্য ধারণ করা সম্ভব হলো না। আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সন্ধির প্রত্যেকটা কথা দেখা যায় তাদের পক্ষে আর আমাদের বিপক্ষে। কোন মুসলমান যদি মক্কায় চলে যায় তাকে আসতে দেওয়া হবে না, মক্কায় থাকতে হবে। কোন মুসলিম যদি মুসলমান হয়ে মদিনায় চলে আসে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে। এইভাবে কন্ডিশন গুলি যখন তারা লাগাইলো, সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে গেলেন, কারণ আমরা হকের পথে আসি, কেন এইসব অযৌক্তিক চুক্তি মানব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে কি জবাব দিবেন?
আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বলো আল্লাহু আকবার। এটা তোমাদের জন্য বিজয় এবং মহা বিজয়। সুবহানাল্লাহ বলেন। কথা খা সাহাবায়ে কেরাম ভাবতেছেন আমরা তো হারিয়ে গেলাম, পরাজিত হয়ে গেলাম। প্রত্যেকটা কন্ডিশন দেখা যায় তাদের পক্ষে, আমাদের বিপক্ষে। আল্লাহ বললেন না না, ওই সব তোমাদের জন্য বিজয় আর মহান বিজয় আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীর যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আপনাদের চোখের সামনে দেখতেছেন, আমি বলতে যাচ্ছি না, সোশ্যাল মিডিয়ায় সব দেখতেছেন, ফিলিস্তিন থেকে শুরু করে ইরাক, ইয়েমেন, আরো বিভিন্ন জায়গা, নাম বললে শেষ হবে না। আর কিছু জায়গা আছে নাম বললে আগামীকাল জেলে যাইবাও লাগতে পারে। কথা ঠিক না? জি, অনেকে কয় এখন কথা কইতে হিসাবে, কথা কইতে হিসাবে, না হয় কালকে বাড়িতে আইব সিআইডি, না হয় সিবিআই। জি ভাইরা আমার, ওই যা কিছু হচ্ছে সব কিছু সিগন্যাল দিতেছে মুসলমানদের জন্য বিজয়। বড় সুবহানাল্লাহ। তো সেই সময়ে আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। যে নিয়ামতের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, দুনিয়ায় চারটা জিনিসকে আঁকড়িয়ে ধরেন, তিনটা জিনিসকে আঁকড়িয়ে ধরবেন। এক নম্বরে হলো ঈমান। আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল, যেটা মুসলমানদের মধ্য থেকে তৈরি করে দেওয়া হয়েছে। নামদারি মুসলমানগুলি সাধারণ মুসলমান না, নামদারি টুপি জুব্বা কুব্বা সব আছে। যেমন আজ থেকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, নামটা আমি নিব না, আপনারা অনেকে দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, বাংলাদেশের আলী নামের একটা জাহেল কলঙ্ক, সে বলেছে আল্লাহ রসুলের জীবনী, আল্লাহ রসুলের সিনা সাক কোনদিন হয় নাই। নাউযুবিল্লাহ বললেন না? সে বলতেছে কিছু মানুষ আল্লাহর হাবিবের শান মর্যাদাকে বাড়ানোর জন্য বানাওট কিছু গল্প কাহিনী বানাইয়া বলে আল্লাহর হাবিবের সিনা সাক হয়েছে। বলো নাউযুবিল্লাহ। আল্লাহর কালামকে অস্বীকার করতেছি, যেখানে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বলো আল্লাহু আকবার। যে আয়াতে কমপ্লিটলি আল্লাহ তার রাসূলের সিনা সাকের ঘটনাকে উল্লেখ করা হয়েছে। বলো সুবহানাল্লাহ। কোরআনকে অস্বীকার করতেছে। কি অস্বীকার করতেছে? কোরআন কি? আরেকটার নাম বলবো না, আপনারা দেখেছেন। সে বলতেছে আল্লাহর হাবিবের জীবনে মেরাজ বলতে কোনো ঘটনাই ঘটে নাই। নাউযুবিল্লাহ। নাই, রাসূলের জীবনে নাকি কোনো মেরাজ বলতে কোনো ঘটনাই হইছে না। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কালামকে অস্বীকার করতেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের 15তম পারার আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. সেই আয়াতে আল্লাহ তার রাসূলের সেই মেরাজের ঘটনা উল্লেখ করেছেন। 27তম পারা সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ আবার উল্লেখ করতেছেন ইনদা সিদরাতিল মুনতাহা। অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলো আল্লাহু আকবার। প্রতিটি আয়াতে মেরাজের সেই রাত্রির ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন। সরাসরি অস্বীকার করতেছে। ওই অস্বীকারকে যদি কোনো মুসলমান বিশ্বাস করে, ঈমান থাকবে। কথা বলেন, ঈমান থাকবে। এর জন্য সতর্ক হবেন। ঈমান নষ্ট করার জন্য বিশ্বজুড়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। আর যাদেরকে ছাড়ে দেওয়া হয়েছে রাস্তায়, মুসলমানদের সমাজে সাধারণ মানুষ নয়, আলিম দেশের কিছু জাহেল আর ইহুদি নাসারাদের দালালদেরকে আল্লাহ ওদের হাত থেকে আমাদের ঈমানকে যেন হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
এক নম্বরে হলো ঈমান। কোনটা? সেই ঈমান নামের নিয়ামত আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। সেই ঈমানের হেফাজত করতে হবে। ঈমান আনা সহজ, ঈমানের হেফাজত করা কঠিন। কথা বুঝা যায়? ভাইরা আমার, দুই নম্বরে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত এসেছে সেই নিয়ামত হলেন আল্লাহর হাবিব নূরের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদকে আমি আল্লাহর নবী শুধু মানলাম সেই মানায় হবে না। যেই মর্যাদার যেভাবে ওনার শান, সেইভাবে যদি রাসূলকে আপনি আকীদাগতভাবে বিশ্বাস করতে না পারেন, সারা জীবন যদি আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ আল্লাহর নবী ছিলেন, আমি বিশ্বাস করি, আর এরপরে যদি আপনার এই কথা হয় ওনার জীবনের 63টা বছর আমাদের জন্য আদর্শ নয়, মডেল নয়, উনি তো নবী হয়েছিলেন 40 বছর বয়সে, বলেন নাউজুবিল্লাহ, সরে বলেন নাউজুবিল্লাহ। এর নাম নবী মানা নয়। সংক্ষিপ্ত ভাবে একটা উদাহরণ দিতেছি। 3 নম্বরে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য যে নিয়ামতটা এসেছে সেই নিয়ামতের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নাই শুধু আমাদের জন্য নয়, বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের যে গাইড বুক এসেছে সেটা হলো কোরআনুল কারীম। আর আজকে দেখা যাচ্ছে যে কোরআন এসেছে বিশ্ব মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। এক শ্রেণীর তথাকথিত ইসলামের দুশ্মনেরা আজকে সবচেয়ে বেশি ধারায় যে কিতাবের পিছনে লেগেছে সেই কিতাব হলো কোরআন। সেই কিতাব কিন্তু জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আল্লাহ দিলেন, আর দেওয়ার পর তার হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো আল্লাহু আকবার। এই কোরআনকে নাযিল করেছি আমি আল্লাহ, এই জিকিরকে আর তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? নাযিল করেছেন কে? হেফাজতের জন্য আল্লাহ দেখেন সিস্টেমটা বানাইলেন কিভাবে। অন্যান্য ধর্মগ্রন্থ তাওরীত, জাবুর, ইনজিল নাযিল হতে গিয়ে নাযিল হলো একসঙ্গে। আল্লাহ একসঙ্গে কমপ্লিট তাওরীত, জাবুর, ইনজিল নাযিল করে দিলেন। কিন্তু আল্লাহ পাক দেখলেন কোরআনুল কারীমকে যদি একসঙ্গে নাযিল করে দেওয়া হয় পৃথিবীর মানুষ তা গ্রহণ করতে গিয়ে অসুবিধা হবে। প্রত্যেকটা জিনিস মানুষের স্বভাবের মধ্যে আছে মদ পান করা, সেই সময় তাদের স্বভাবে চুরি করা, জেনা করা, ডাকাতি করা, নারীর কোনো ইজ্জত নাই, মর্যাদা নাই, এতিম মিসকিনের কোনো অধিকারী নাই, ইজ্জত মর্যাদা সম্মান নাই। মানুষ এমন একটা আকৃতির মানুষ হয়ে গেছে, আকৃতিতে ছিল মানুষ, প্রকৃতিতে হায়ওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। দয়া মায়া বলতে হৃদয়ের মধ্যে কিছুই নাই। জন্তু জানোয়ারের তো দয়া মায়া একটা আছে, কিন্তু সেই মানুষগুলি এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছিল নিজের মেয়েকে জীবন্ত ভাবে নিয়ে জন্মদাতা বাবা গর্ত করে কবরের মধ্যে মাটি চাপা দিত। বলুন তো এটা মানুষ না হায়াওয়ান জানোয়ার? কোনটা? কোন জন্তু জানোয়ার তার নিচের বাচ্চাটাকে সে নিয়ে মাটির নিচে রাখবো, জীবন্ত রাখবো? কথা বোঝা যায় না? জি তাই থাকিনি? ঠান্ডা বেশ লাগেনি? আজকে তো ঠান্ডা নাই, বলে সুবহানাল্লাহ। আমি হাফ কোট লাগাই, আজকে ভাবলাম গতকাল ঠান্ডা ছিল, ভাবলাম শেরওয়ানি লাগাই, আজকে যে মহা সমস্যায় পড়ছি, যে পরিমাণ গরম লাগে। আপনাদের ঠান্ডা লাগে না গরম লাগে? জি কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? ঠান্ডা জি না গরম? কোনটা নাই। আলহামদুলিল্লাহ, ঠান্ডাও নাই গরমও নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই কালাম কোরআনুল কারীমকে আল্লাহ দেখলেন এই চরিত্রের মানুষগুলির কাছে যদি একসঙ্গে কোরআন পাঠাইয়া দেয় তারা গ্রহণ করবে না, গ্রহণ করতে অসুবিধা হবে। আর যদি গ্রহণও করে আমার নবী জমিন থেকে চলে যাওয়ার পর ইহুদিদের মতো নাসারাদের মতো বিকৃত করে দিবে।
তাই আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে নাযিল করতে গিয়ে সময় নিলেন 23 বছর। সুবহানাল্লাহ নাই? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটাও আমরা এখন জানছি না, শিখছি না। জি, কত যে ওয়াজ শুনলাম ভারতের মানুষ